इतना अच्छा था। वहाँ पे एक बड़ा सा पत्थर था, वहाँ से आप सिलीगुड़ी क्लियर, दिन क्लियर होगा ना तो सिलीगुड़ी पूरा दिखता है। बागडोरा का वो एयरपोर्ट जो है उसमें टेक ऑफ लैंडिंग, वो रनवे, वो पूरा लाइट दिखाई देता था रात को। सनसेट भी देख सकते थे। एक्चुअली वो टी गार्डन का एरिया है, पहले खुला था पर वो घटना के कारण अभी बंद कर दिया, पूरा फेंसिंग करके रख दिया। कोई टूरिस्ट लोग आया था बस ऐसे घूमने के लिए, तो लड़का सब था, वो बियर वोर खा के पूरा बियर का बोतल सब तोड़ के उधर भी रख दिया था। हम लोग का इधर का था बोल के हम लोग उस पॉइंट बना दिया था, वहाँ से सनसेट दिख सकता है बोल के। तो रॉ टाइप का है, आप चाहिएगा वहाँ पे। তাহলে কিন্তু আমরা ফরেস্টের দিকে যাচ্ছি না আর কি, মানে আমরা ফরেস্টের দিকে যেতে যাওয়ার কথা ছিল, হ্যাঁ ওইটা তাহলে আমরা যাচ্ছি না। নাহলে একটা কাজ করেন না, অভিকে বলে দিচ্ছি, হ্যাঁ অভিকে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ অভিও জানে ওই রাস্তাটা। জঙ্গলের ওদিকে কোথাও যাবো না, যেহেতু আজকে জার্নিটা খুব হয়েছে, আজকের দিনটা একটু স্কিপ করে দিলাম। ওনারাও বললেন যে তোমরা কালকে দুটোই করে নিতে পারবে। দেখা যাক। ওর সাথে একটা মজার ঘটনা ঘটে যায় জানিস, ওর সাথে আপনি বাতাইয়ে फूल वाला अप्रैल फूल तो बहुत अच्छे तरीके से अप्रैल फूल होता है। जाने में आधा घंटा लगता है, फोन किया मेरे को जाना है घूमने, जल्दी जल्दी आ जा। मैं बाइक में पेट्रोल भी नहीं था, पेट्रोल वहाँ से भर के गया, सब लोग वो दोस्त लोग भेला हुआ था, साथ में था। जैसा ही गया अप्रैल फूल बना दिया। এ বাবা, सीधा आना पड़ा। এরকম এপ্রিল ফুল যদি আমাকে কেউ করে, আমি কিন্তু অন্তত ঘুরতে যাওয়ার জন্য ডেকে এপ্রিল ফুল। तिम्रो माया सुकुम बासी गए, मेरो माया अजम्बारी। तिम्रो माया हुन तारा भए, मेरो माया न जग सबै। तिम्रो माया आकाशमाथि सबै, मेरो माया धरतीसँगै। तिम्रो माया रातका संसारमा। ওকে, बहुत अच्छा है। ঠিক আছে, এই ছেলে বড় হলে নাম করবে, তাই তো? क्या क्या बनने का शौक है? कुछ बनने का शौक है? हाँ हम ड्राइवर। हाँ ड्राइवर ड्राइवर और कुछ नहीं? इतना सुंदर गाना गाते हो, गाना नहीं गाओगे? नहीं गए। हाँ उडेर जाऊ कि डाँडालाई भन्ज्याङ रेशम फिरिरी। ছোটো ছোটো জিনিস নিয়ে আমরা মারামারি করি, ছোটো ছোটো জিনিস নিয়ে আমরা ঈর্ষা করি, আমরা কিছু হওয়ার জন্য কাউকে টেনে পিছনে ধরে রাখি। আর এখানে একটা ছেলে, সে বলছে আমি যে শুনলাম বড় হয়ে কী হওয়ার ইচ্ছা, সুন্দর গান গায়। ভাবলাম বলবে গায়ক হব, পেইন্টার হব, আর্টিস্ট হব, ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, কত কিছু বলতে পারতো। তো বললো ড্রাইভার হব। हम आज आ रहे मालदीराम। मालदीराम से अच्छा व्यू देखाए। मालदीराम में भी ब्लैक पेंथर भी रात में निकलता है। हाँ। Hi. This.
সুইট বাচ্চা। হাই এরা কে নিজে থেকে এসে হাই করছে, তুই বললি না? आए बोलो। हेलो। हाँ ऐसा ही होता है, हाँ ऐसा ही होता है। ऐसे ही होता है, ऐसे ही होता है। मतलब क्या हुआ है? पागल है, हम बोलता है हाँ नहीं सुनता है क्या? हम ऐसा करके हम ऐसा ही करते। যে আজকে সারাদিন আমি আর অমিত দুজনে মিলে মানে এই ভিডিও করার চক্করে 5 থেকে 7 জন আমাদেরকে জিজ্ঞেস করেছে চ্যানেলের কথা, যে তোমাদের চ্যানেল কি আছে। আমি তো মানে এই মুহূর্তে এখন অবধি তো শর্টস ছাড়া চ্যানেলে কিছু আপলোড করিনি। আজকে 1 তারিখ, আজকে ডেটে আর কি। তো কি করে বলবো যে চ্যানেল আছে, এটা এই করো। তো এখন এই চা খাচ্ছিলাম যেখানে, সেখানে এই দাদা নিজে ফোন দিয়ে বলল যে সাবস্ক্রাইব করে দাও। তো যাই হোক, এইগুলো এইটা বলার কারণ হচ্ছে এগুলো হচ্ছে এক একটা প্রাপ্তি। এই বেরোলে মানুষের সাথে দেখা হয়, মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়, এইগুলোই পাওনা। বেড়াতে যাওয়ার উদ্দেশ্য একদম একদম কিছুই দেখা যাচ্ছে না যদিও। তো যাই হোক, বাকি কথা আমি একটু আলোর মধ্যে গিয়ে বলবো। অনেক কথা বলার আছে, অনেক কিছু করার আছে। सीखा कहाँ से ये गाना? हाँ ऐसे ही सुन सुन हम लोग जा रहा है रेल के लिए ऊपर ऑपरेटर উপরে যে জঙ্গলটা আছে সেই জঙ্গলটার মধ্যে যাবো। প্রচুর পাখি আছে ওখানে, দেখা যাক কি পাই।
এখানে যারা থাকে, যারা মেনটেন করে, তারা সকলেই ছবি প্রেমী। অনেকগুলো ট্রেল ক্যামেরা আছে সেখানে। ট্রেল ক্যামেরা ওরা লাগিয়ে রাখে। মানে ট্রেল ক্যামেরা কি হয়, যখনই জঙ্গলের মধ্যে কোনো মুভমেন্ট হয় সেই মুভমেন্টগুলোকে ট্র্যাক করে ট্রেল ক্যামেরাটা অন হয়ে যায়। তাতে করে জঙ্গলের নানান রকমের জন্তু জানোয়ার স্পট করা যায়। আমি দেখাবো সেগুলো। কী করবো তাহলে, গাড়িতে যাবো? এই টাইমলেস করতে গিয়ে সকাল থেকে একটু লেট হয়ে গেছে। একটা দাদা গাড়ি পেয়েছি, গাড়ি করে আমরা একটু তাড়াতাড়ি চলে যাবো, গিয়ে ওই জঙ্গলের মধ্যে ঢুকবো। ডেন্স ফরেস্ট একদম, নানান রকমের জীবজন্তু পাখি আছে। হরিণ দেখা গেছে। বাস 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 ভাই, फास्ट नामा ना खास नामा ये स्टार्ट हो गया। उतरे क्या? হ্যাঁ হ্যাঁ এই না হলে জঙ্গলে আসা, একটা দুটো হরিণ দেখবো না। আচ্ছা আমরা এসে গেছি। আচ্ছা আমরা এখান থেকে কোথায় কিভাবে যাব? এইটা দিয়ে যাব? হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে সেই জঙ্গলের পথটা। এই রাস্তা আর এই জঙ্গলের রাস্তা, এগুলো সাইট সিইং করলে পাবেন না। আপনারা মনাস্ট্রি দেখতে পারেন, আপনারা অহলদারে যেতে পারেন, যোগীঘাট যেতে পারেন, যে অনেক জায়গায় আছে শিলংয়ে ঘোরার, অবশ্যই যেতেই পারেন। কিন্তু এই যে সাইলেন্স, এখানের যে সাইলেন্স, এখানের ওয়াইল্ড লাইফ, এটাই আমার প্রয়োজন ছিল, আমাদের প্রয়োজন ছিল সকলের। ओके थैंक यू भैया। একসাথে গেলে কেমন হবে? এটা দেখ, এটা তো ভালোই এসছে।
আমরা একটা বার্কিং ডিয়ারের সন্ধানে ওদিকে গেছিলাম, দেখতে পেয়েছিল একটা বার্কিং ডিয়ার। দেখতে পেয়েছি হ্যাঁ, কিন্তু সেটাকে আর লস্ট অ্যাকচুয়ালি, এসকেপড। পালিয়ে গেল। শান্তনু আর সবই কোথায় হাওয়া হয়ে গেছে। তাহলে আমরা তো রাস্তা খুঁজে পাচ্ছি না। ওদিক দিয়ে তো এলাম, এই দিকটা দিয়ে আমরা এসেছি, যাওয়ার পথ একমাত্র এইটা, পথই নেই। আমি গভীর জঙ্গলে এখানে একটু দাঁড়া। এখন বাজে 8:30 সকাল। সকাল এত সকালে হারায় নাকি মানুষ? এ দেখ, এদিকে একটা রাস্তা গেছে নিচে। নিচে তো জঙ্গলে যাওয়ার রাস্তা, আবার নিচে গেলে যদি ওপরে রাস্তায় হেঁটে উঠতে হবে, ওপর থেকে এটা কোথায় গিয়ে উঠবো তার কোনো ঠিক আছে? একটা ফোন করি, তা কর। নেটওয়ার্ক আসুক আগে। আছে না তো? না, দেখছি তো নেটওয়ার্ক। আমরা দু ভাই জঙ্গলে হারিয়ে যাই। বাঁ দিকটা পুরোটাই পাইনের জঙ্গল, কিন্তু পুরো নিচে নেমে গেছে। কি ভালো কাছ থেকে ডাকছে আমার। পড়ে যাচ্ছি, কোথাও তো একটা নিয়ে যাবে রাস্তা, তাই না? দেখা যাক। আমি এখানে একটু অফ করলাম, বেরোতে হবে, ব্যাপারটা সিরিয়াস হয়ে যাচ্ছে। আর এখন কি মারছিলাম, এটা কি জিজ্ঞেস কর, পাইপ গেছে রাস্তাটা ভাগ হয়েছে। ও তাহলে ওখানে পৌঁছয়নি আমরা। দুটো পাইপ লাইন দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে প্রচুর পাখি আছে। আচ্ছা, গুহা বেরোয়। ও গুহা কোনটা? এইটা কি বলেছে মনে হয়? গুহা নয়, ন্যারো লেন আর কি। সম্ভবত সামনে এইটা রাস্তা দিয়ে এসেছি। সেখানে পাইপ ভাই, ওই জঙ্গলটা কিন্তু ভুলবো না, তাকেও বেরোতে নিয়েছিল। জোর ডাক বুঝতে পারি। সকালবেলা থেকে উঠে
বেরিয়ে আসা, এইটা দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। আলটিমেটলি রাস্তা খুঁজে পেয়ে গেছি। আমরা হারিয়ে গেছি একটাও দেখতে পাচ্ছি না। কানে পোকা নড়িয়ে দিচ্ছে এই পোকাগুলো। খোয়া না এগুলো, সাইড করে করে নামছি কেন? এই আদিম, এই প্রাচীন, এই অজস্র মহিরুহ পোকামাকড়ের প্রাণকেন্দ্র ছেড়ে একটুও ফিরতে ইচ্ছা করছে না, কিন্তু কি করা যাবে, ফিরতে তো হয়। তাহলে আপনারাও জানান শিলংয়ের এই জঙ্গল আপনাদের কেমন লাগলো। ও হ্যাঁ, আমাদের এই ট্রিপের সমস্ত ডিটেলস, মানে কোথায় থাকলাম, কেমন খরচ, কিসে করে এলাম, গাড়ি ভাড়া কত, সমস্ত ডিটেলস কিন্তু আমার এপিসোড 1-এ দেওয়া আছে। আর যারা যারা এখনও এপিসোড 1টি দেখেননি, আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি দেখে ফেলুন। আপাতত বেশ খিদে পেয়েছে, তাই গুটি গুটি পায়ে হোমস্টের পথে গিয়ে রুটি, ডিম সেদ্ধ আর ঘুগনি দিয়ে জমি একটা ব্রেকফাস্ট সারলাম। এই যে জঙ্গলটা, এইখানেই এরা, এখানকার যারা আছে তারা ট্রেল ক্যামেরা লাগিয়ে রাখে। সেই ট্রেল ক্যামেরায় নানান রকমের অ্যাক্টিভিটিস হয়। আমরা তো সকালবেলা পার্কিং ডিয়ার দেখলাম, একটু কি এখান থেকে ডাকছিল। তাহলে এবার দেখে নিন আমরা 2 দিন কাদের সন্নিকটে কাটালাম। এই অনেক বছর পরে আমরা একটা ওয়াইল্ড ট্রিপ করলাম। যে ওয়াইল্ড ট্রিপটায় ভীষণ যারা নেচার এনথুসিয়াস্টিক তাদের জন্য ভীষণ ইন্টারেস্টিং লাগবে এই জায়গাটা। প্রথমে অর্ক আমাকে এই জায়গাটার সন্ধান দেয় যে এরকম একটা জায়গা আছে, চল ঘুরে আসি। তো শিটং যখন বলেছিল, আমি জাস্ট তখন ভেবেছিলাম যে শিটং মানে তো আমরা ওই কমলালেবুর বাগান আর ব্যাস একটা মডার্ন গ্রাম টাইপের কিছুটা। কিন্তু না, শিটং কিন্তু আরো গভীরে, আরো প্রাণবন্ত, আরো জীবন্ত। বাট এরকম একটা অফবিট স্পেস মানে আমি পেয়েছি, এটা আমার জন্য ভীষণ আমি ভাগ্যবান ভীষণ। এবং এখানে প্রত্যেকটা স্টাফ, এখানে প্রত্যেকজন যারা আছে সবাই অসাধারণ। সবার জন্য একটা আমার জন্য এটা একটা বিশাল বড় পাওনা। থ্যাংক ইউ। আর আপনারা যদি চান এখানে এসে এই ওয়াইল্ড লাইফের মধ্যে 2 দিন কাটাতে, তাদের জন্য এই কান্ট্রি এস্কেপের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। যেমন অনবদ্য এই হোমস্টে, তেমন অনবদ্য এখানকার খাবার দাবার। আজকে চলে যাওয়ার দিন আমাদের। মন খারাপের, যতবারই পাহাড় থেকে নিচে নামার দিনটা আসে ততবারই মনটা খুব খারাপ। কিছু করার নেই। আজকে আমাদের এখানে ডে 3। বড় মন খারাপ হয়ে যাচ্ছে এই জায়গাটা থেকে বেরিয়ে যেতে। কি হচ্ছে না, ব্লগটা এবার এখানে অন্তত শেষ করতে হবে। আমি কিছু রাস্তার ছবি নেব যাওয়ার সময়, ফেরার সময়। তার মধ্যেই এই ব্লগটা শেষ করছি। আপনাদের যাদের ভাল লাগলো একটু জানাবেন। ব্যাকপ্যাক রেডি, বেরিয়ে যাচ্ছি কান্ট্রি এস্কেপ থেকে। টাটা টাটা দাদা। ओके हाँ हाँ हाँ, फिर बहुत जल्दी हम लोग आ जाएंगे, बहुत जल्दी आ जाएंगे। और এটা আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি হয়ে গেছে। আবার আসবো। টাটা একদম 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 দাদা টাইম No, I ain't afraid of the dark. I don't mind the rain, bringing life back. We can breathe again when dealing with the pain. No, I don't mind the rain. And ooh, that's the way it goes. Life will change.
teach you what you need to know. And ooh, like a river flows, life will take you where you need to go. Getting old don't bother me, 'cause with eyes that's been through life, it's so much easier to see who I am and who I wanna be. No, getting old don't bother me. Truth can be a bitter pill, but it'll do you right and set you free the way a lie never will. Like climbing up the steepest hill. But truth can be a bitter pill. Ooh, that's the way it goes. Life will teach you what you need to know. And ooh, like the river flows, life will take you where you need to go. That's the way it goes. Life will teach you what you need to know. Ooh, like a river flows.